হ্যালো, সবাই কেমন আছো তোমরা? পুজো মানে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, তারপরে ভাইফোঁটা, এত সব কেটে গেল। সত্যি কথা বলতে গেলে আবার ডেলি রুটিন স্টার্ট। তো আজকে আমি বাড়ি ফিরলাম এক্ষুনি, একটু আজকে তাড়াতাড়ি ফিরেছি। তো বাড়ি ফিরে খুব খিদে পেয়েছে। আর তার আগে আমি ফোন করে একটুখানি শানকে বলেছিলাম যে আমার খুব খিদে পাচ্ছে, কি করব, বাড়ি গিয়ে কি খাবো বুঝতে পারছি না। এবারে শান তো অফিস থেকে ফিরে 6:30 নাগাদ ফেরে আর কি। তো ও অফিস থেকে তো তখন ফিরে গেছিলো। এবারে যেই বলেছি, আর আমি এভরিডে মোটামুটি রাত 10টা বেজে যায়, 10টা থেকে 10:30 তো বাজেই আমার ফিরতে। তো সেখানে আজকে একটু আমার তাড়াতাড়ি হয়েছে, আমি বাড়িতে 8:30টায় চলে এসেছি, ঢুকে পড়েছি 8:30টায়। তো আমার খুব খিদে পেয়েছে, এটা আমি আগেই বলে দিয়েছিলাম। তো বেচারা ও তো টায়ার্ড থাকে, বুঝতেই পারছো যে অফিস থেকে সারাদিন খাটাখাটুনির পর বাড়ি ফিরে প্রত্যেকটা মানুষই টায়ার্ড থাকে। যেমন আমি টায়ার্ড থাকি, সেরকম শানও টায়ার্ড থাকে। তো বলি না, কিন্তু আজকে ভীষণ খিদে পেয়েছিল, তাই আমি বলছিলাম কি খাবো, দেখি বাড়ি গিয়ে কিছু হয়তো অর্ডার দিতে পারি। তো ও আমাকে বলেনি বা জানাইও নি। কী সুন্দর দেখো, আমি নিয়েও বসেছি। আমি ভীষণ, আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি ভীষণ ক্লান্ত, টায়ার্ড। তো দেখো কি সুন্দর আমাকে চাউমিন বানিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে গেলে না, দিনের শেষে যখন হাজব্যান্ড যখন এরকম দেয়, দেখো ও তো কষ্ট করে অফিস থেকে এসছে, ও তো চাইলে নাই করতে পারতো, হয়তো কিছু অর্ডার দিয়ে দিতে পারতো, কিন্তু ও নিজের হাতে বানিয়ে এটা আমার জন্য রেখেছে। ইভেন আমি জাস্ট এলাম আর ও মাইক্রোওয়েভে গরম করে জাস্ট দিয়ে দিল। তো কত কষ্ট করে ছেলেটা বানিয়েছে, এটা আমার কাছে অনেক 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 বড় পাওয়া। এর থেকে আর হয়তো আমি কিছু চাই না। তো যাই হোক, অনেক কথা বললাম, কিন্তু বিশ্বাস করো যখন আমি দেখলাম যে বানিয়ে ও অত টায়ার্ড হওয়া সত্ত্বেও, আর সত্যি কথা বলতে গেলে ওর আজকে কিছু অফিসের ট্রিটেরও ব্যাপার ছিল, তো সেখানে ওর পেটও ভার, ওর কিন্তু খিদে পায়নি। ও কিন্তু শুধুমাত্র আমার জন্য বানিয়ে রেখেছে। হ্যাঁ, বাপি মামনি খেয়েছে, কিন্তু ও নিজের জন্য কিন্তু বানায়নি। তো সত্যি কথা বলতে গেলে এটা সত্যিই বড় পাওনা, তাই না? তোমরা কি বলো? একমত নিশ্চয়ই। তো চলো এবারে চাউমিনটা এনজয় করি। ভীষণ ভালো রান্নাবান্না করে ও, ভীষণ ভালো রান্না করে, আমি জানি সেটা, প্রতিটা মুহূর্তে জানি, প্রতিটা মুহূর্তে। সত্যি কথা বলতে গেলে বেশিরভাগ আমি কিন্তু রান্নাঘরে একদমই যাই না, বা আমাকে যেতে দেওয়া হয় না। মামনি, শান কেউই আমাকে বিশেষ বারবার বলে না যে এটা করে দাও, ওটা করে দাও, এটা করো, ওটা করো, বসে আছো কেন, এরকম না। সত্যি কথা, এটা আমার কাছে বড় পাওনা। তো যাই হোক, চলো এবারে খেয়ে দেখি যে কেমন বানিয়েছে। সব কিছু পারফেক্ট। শান দারুণ হয়েছে। ও এটা এগ চাও না? এখন আমার মুখে এগ পড়লো, বুঝতে পারিনি, প্রথমে আমি দেখিনি ভালো করে। খুব ভালো হয়েছে। এখন রাত 9টা। তো চলো আমি খেয়ে নিই চাউমিনটা। ভীষণ ভালো লাগলো, অনেক দিন পর তোমাদের সাথে কথা বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।